সবার মনেই একটি ধারণা আছে যে ভিটিলিগো রোগটি ভালো হয় না বা এটির কোনো চিকিৎসা নেই। ভিটিলিগো রোগের চিকিৎসা যদি জানতে চাই তাহলে আমাকে ভিটিলিগো রোগটি সম্পর্কে একটু জানতে হবে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শারমিন জাহান, ডার্মাটোলজিস্ট। আজ আমি কথা বলবো ভিটিলিগো বা সেতি রোগটি নিয়ে। এটি নিয়ে আমাদের মনে অনেক ভ্রান্ত ধারণা আছে, অনেক কুসংস্কার আছে। সেতি রোগটি যদিও খুব আনকমন নয়, কিন্তু যখনই কেউ এটি দ্বারা আক্রান্ত হয় সবার মনে একটি ভয় কাজ করে। ভিটিলিগো কিন্তু একটি সিস্টেমিক ডিজিজ। এটি মূলত চর্মে দেখা গেলেও রক্তে এক ধরনের পরিবর্তন আসে, যেটিকে আমরা অটো অ্যান্টিবডি মেডিয়েটেড ডিজিজ বলে থাকি। মানে হচ্ছে আমাদের শরীরের প্রতিরক্ষা সিস্টেম যখন ওভার অ্যাক্টিভেটেড হয়ে যায় তখনই মূলত এই ধরনের রোগগুলি দেখা যায়। অনেক সময় দেখা যায় ভিটিলিগো বা সেতি রোগের সাথে আরও কিছু ডিজিজ রিলেটেড থাকে, যেমন হচ্ছে থাইরয়েডাইটিস বা থাইরয়েড গ্ল্যান্ডের কিছু সমস্যা, ডায়াবেটিস রোগও হতে পারে যখন অনেকে ভিটিলিগো রোগে আক্রান্ত হয়। এবং অনেক সময় দেখা যায় পার্নিশিয়াস অ্যানিমিয়া নামক এক ধরনের রক্তশূন্যতাতেও অনেকে ভুগতে পারে। তো যখন ভিটিলিগো রোগে অনেকে আক্রান্ত হয়ে থাকে কেউ, তখন আমরা এই রোগগুলো পরীক্ষা করে দেখি যে সাথে তার আরও কোনো ডিজিজ আছে কিনা। এখন আসি ভিটিলিগো রোগের চিকিৎসা নিয়ে। সবার মনেই একটি ধারণা আছে যে ভিটিলিগো রোগটি ভালো হয় না বা এটির কোনো চিকিৎসা নেই। এটি কিন্তু একটি ভুল ধারণা। এখন আমাদের আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ভিটিলিগো রোগের অনেক ধরনের চিকিৎসা আছে। ভিটিলিগো রোগের চিকিৎসা যদি জানতে চাই তাহলে আমাকে ভিটিলিগো রোগটি সম্পর্কে একটু জানতে হবে। যেমন ভিটিলিগোকে যদি আমরা সিম্পলি ক্লাসিফাইড করে থাকি, এটি মূলত দু ধরনের হয়ে থাকে, স্টেবল ভিটিলিগো অ্যান্ড আনস্টেবল ভিটিলিগো। মানে হচ্ছে যেটি ছড়িয়ে যায় সেটিকে আমরা আনস্টেবল ভিটিলিগো বলে থাকি, এবং যেটি একটি জায়গায় ফিক্স হয়ে থাকে, মানে একটি জায়গাতেই মূলত সাদা হয়ে থাকে, সেটিকে আমরা স্টেবল ভিটিলিগো বলে থাকি। যখন আনস্টেবল ভিটিলিগো হয় তখন আমরা কিছু খাওয়ার ওষুধ, কিছু লাগানোর ওষুধের মাধ্যমে চিকিৎসা করে থাকি। এছাড়াও পাশাপাশি আমরা ফটোথেরাপি, এক্সাইমাল লেজার এগুলোর মাধ্যমেও চিকিৎসা করে থাকি। এবার আসি স্টেবল ভিটিলিগো বা সেগমেন্টাল ভিটিলিগোর ক্ষেত্রে। সেক্ষেত্রে ভিটিলিগো সার্জারির মাধ্যমে আমরা কিন্তু এটা সম্পূর্ণভাবে নিরাময় করতে পারি। তো ভিটিলিগো নিয়ে মনে কোনো শঙ্কা নয়, কোনো কুসংস্কার নয়, কোনো সোশ্যাল স্টিগমা নয়। ভিটিলিগো একটি নিরাময়যোগ্য রোগ, এটিকে আমরা ভালো করতে পারি। কেউ যদি এটিতে আক্রান্ত হয়ে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি একজন চর্মরোগ বিশেষজ্ঞ বা ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হন। ধন্যবাদ।